সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান মালিক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকুর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই এলাকার হাজারো মানুষ থেকে বাছাই করে সুনসিব করে ইসলামী যুব কল্যাণ পরিষদ গণিপুরের তত্ত্বাবধানে আজকের আজিমুস-শান প্রোগ্রামে আমাদেরকে যিনি আসার বসার কিছু কথা শোনার এবং বলার যিনি ক্ষমতা যোগ্যতা দিয়েছেন, সে মহান মালিক রব্বুল আলামিনের দরবারে একবার জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে। বাজানো আমার কাছে আফসোস লাগতেছে, আল্লামা শায়েখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব উনি এসেছেন আপনাদের এলাকায়, কিন্তু মানুষ তো কম। এই কম মানুষের সামনে উনি কি আলোচনা করবে? আমি আরো একবার এসেছিলাম, ঠিক না? আরো একবার এসেছিলাম, তখন দেখছি অনেক মানুষ। আর আপনারা আজকে এই এলাকার মানুষ কোথায়? দোকানপাটও তো তেমন মানুষ দেখলাম না। যারা বাড়িঘরে আছেন, আমরা বহু দূর থেকে মুসাফির মানুষ। সৈয়দ শায়েখ হাসান আল আজহারি উনি সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন, আমি সরাসরি কুমিল্লা থেকে এসেছি। আমরা মুসাফির মানুষ, আমাদেরকে দাওয়াত দিয়ে আপনারা যে বাসায় বসে থাকেন, এটা কেমন হয় আপনার বিবেকে আপনি একটু প্রশ্ন করে দেখেন। বক্তাদের জন্য দুটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো মাইক আর একটা হলো শ্রোতা। আজকের মাইক ঠিক আছে, কিন্তু শ্রোতার অবস্থা খুব দুর্বল। আল্লাহ পাক আমাদেরকে একটু সময়ের জন্য কবুল করুক এবং জবান খুলে সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি ডাইনি ভাবে নয়, আলোচনা ঢুকে যাচ্ছি, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ ফরমান, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি বলে দেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর রেজা চাও, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, প্রেম করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসো, হাবিব আপনি বলে দেন, তোমরা একটা কাজ করো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার গোলামি করো, আমারে ভালোবাসো। কি হবে? ওই হবিবকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমরারে ভালোবাসবেন। সবাই কোন মারহাবা। আল্লাহ নিজে তোমরারে ভালোবাসবেন। তোমরা আল্লাহকে ভালোবাসতে হবে না, তোমরা আল্লাহকে ভালোবাসতে হবে না। যদি তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমি নবীকে অনুকরণ করো, আমি নবীর যদি ইত্তেবা করো, আমারে যদি ভালোবাসো, আল্লাহ নিজে তোমরারে ভালোবাসবেন। ভালোবাসা ক্ষান্ত নয়, সমাপ্ত নয়। হায় রে হায়, ভালোবাসা ক্ষান্ত নয়। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধ সমূহ যা আছে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তা নয়, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহকে তোমরা দয়ালু এবং ক্ষমাকারী পাইবা। জোরে কোনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে পরের বাড়ি রং সাজাইলা, নিজের বাড়ি অন্ধকার। পরের বাড়ি রং সাজাইলা, নিজের বাড়ি অন্ধকার। থাকবে না তোর বাহাদুরি, যেতে হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। আল্লাহ বলে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আমার সঙ্গে যদি আমার বান্দারা প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, আমি আল্লাহর রেজা চাই, আমি আল্লাহর ওলি হতে চাই, তারা যেন আপনারে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ নিজে তারারে ভালোবাসবো। শুধু ভালোবাসা ক্ষান্ত নয়, তাদের গুনাহ মাফ কইরা দিমু। শুধু গুনাহ মাফ কইরা দিয়া ক্ষান্ত নয়, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে তারা দয়ালু এবং ক্ষমাকারী পাইয়া যাবে। জোরে কোনা মারহাবা। হায় রে হায়। এখন আল্লাহ বলে দিলেন, বলো হুজুর তাহলে ভালোবাসলে কি হবে? ভালোবাসলে কি হবে? নবীরে ভালোবাসলে আল্লাহ নিজে তোমারে ভালোবাসবেন। শুধু ভালোবাসা ক্ষান্ত নয়, গুনাহ মাফ কইরা দিবেন। গুনাহ মাফ কইরা দিয়া ক্ষান্ত নয়, আল্লাহরে আমরা দয়ালু এবং ক্ষমাকারী পেয়ে যাবে। জোরে কোনা মারহাবা। এক সাহাবী আমার নবীজির সামনে যাইয়া কয়, নবী গো, কিয়ামত কখন হবে গো? আমার দয়াল নবীজি ডাক দিয়া কয়, সাহাবী, ওয়ান আনাসিং আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি মাতা সাআতু ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাততা লাহা ক্বালা মা আদাততু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু قال أنت مع من أحببت قال أناس فما رأيت المسلمين فرحون بشيء بعد الإسلام فرحهم بها زرقنا سبحان الله বুখারী এবং মুসলিমের হাদিস মেশকাতের 426 পৃষ্ঠার ভিতরে এসেছে। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি সামনে এক সাহাবী যায় কয়, নবী গো, নবী গো, কিয়ামত কখন হবে গো? কিয়ামত কখন হবে? আমার মদিনার কামলিওয়ালা নবী ফরমান, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো? কিয়ামতের কথা জিজ্ঞেস করলা, কিয়ামতের কথা জিজ্ঞেস করলা, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করছো, কি সংগ্রহ করছো? ওই সাহাবী কয়, নবী গো, আমার তেমন কোনো বন্দেগী নাই, তবে একটা জিনিস আছে গো নবী, আল্লাহর কসম গো নবী, আমার জীবনের চাইতে আল্লাহ রসুলরে বেশি ভালোবাসি। জোরে কোনা সুবহানাল্লাহ। আমি আল্লাহ রসুলরে বেশি ভালোবাসি। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, সাহাবী রে, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসা থাকো, আল্লাহ রসুলরে যদি তুমি ভালোবাসা থাকো, তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে। জোরে কোনা সুবহানাল্লাহ। নবীর সঙ্গে যদি আমাদের হাসর হয়, আর কোনো টেনশন আসেনি? টেনশন আছে? নবী ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানটাকে শক্ত করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। আর নবীজিকে হৃদয়ের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাই আমি মুখে মুখে ভালোবাসি বললে হবে না, আমি যারে ভালোবাসি তার সুন্নত, তার সিরত সুরত যেন আমার শরীরের মধ্যে থাকে। কথা কটি কিনা বলেন? বাজান আমার,
আমি শুধু ভালোবাসি মুখে বললে হবে না, কাজও প্রমাণ করতে হবে। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে আল্লাহ রসুলরে ভালোবাসতেন, কাজে প্রমাণ করতেন। আল্লাহ রসুলরে ভালোবাসতেন, তারা কাজে প্রমাণ করতেন। একদিন আমার নবী খাইবারের যুদ্ধের মধ্যে, তাবুকের যুদ্ধের জন্য আমার নবী আলোচনা করতেছেন। কে বুখারী শরীফ কিতাবুল মাগাজি থেকে বলছে, এই টাইমে একজন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম, উনি সাথে দাঁড়াইয়া রইছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া খুরমা খাইতেছে, খাজুর খাইতেছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদের মাহফিলের পাশে অনেক সময় দেখি কিছু যুবকরা দাঁড়াইয়া দাঁড়াইয়া চনা বুট খায়, বাদাম খায়। এরকম একজন সাহাবীর নাম ছিল উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া খুরমা খাইতেছেন। এই টাইমে আমার নবী বললেন, যারা আমার প্রেমে তোমরা যাইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা, আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত একটা জান্নাত পাইয়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী শুনে একটা ডাক দিয়ে কয়, নবী গো। উমাইর বলে, হুজুর কি সুন্দর কথা শোনাইছেন, যদি আমরা ইসলামের জন্য আপনার প্রেমে, আল্লাহর প্রেমে যদি জীবন দেই, তাহলে আপনি বলে দিলেন আমাদের জন্য একবার আসমান থেকে জমিন পর্যন্ত এত বিশাল বিস্তৃত একটা জান্নাত। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। এত বড় একটা জান্নাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাত, এত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে, তাহলে তো অনেক দেরি হইয়া যাচ্ছে। হাতের মধ্যে খুরমাগুলি খাইতেছে। বললেন, এই খুরমা খাইতে খাইতে অনেক দেরি হইয়া যাবে, তাহলে এত দেরি সহ্য হবে না, আমি তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার দরকার। হুজুর আমার তলোয়ার দেন, ডাল দেন, আমি তবুকের যুদ্ধের মধ্যে যাই, ইসলামের জন্য যুদ্ধ করি। আপনি যদি খুশি হইয়া যান, আল্লাহ আমাকে এত বড় বিশাল জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের পরে এক সাহাবী বলে, হুজুর উমাইর তো শহীদ হইয়া গেছেন। আমার নবীজি দেখলেন, নবীজি আঙ্গুল দেখি ডাকি উমাইরের লাশ বলা খা। আমার নবী কয়, উমাইর তোমার জন্য সুকপাল, শহীদ হওয়া মানে একটা সেতু পার হওয়া, একটা ব্রিজ পার হওয়া মানে শহীদ হওয়া মানে একটা ব্রিজ পার হওয়া। ব্রিজের এই মাথায় ছিলা তুমি, ওই মাথায় আল্লাহর জান্নাত, আল্লাহর দরবার। মানে তুমি এই মাথা থেকে সেতুটা পার হইয়া দুনিয়া থেকে শহীদ হইয়া যাইবা ইসলামের জন্য। আর তুমি শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি এই দুনিয়া থেকে পাড়ি দিয়া কবরে যখন রওনা দিবা, আসলে তুমি কবরে যাও নাই, আল্লাহর দিদারে চলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ইসলামের জন্য শহীদ হইয়া যায়, হকের জন্য শহীদ হইয়া যায়, আল্লাহ রাসূলের জন্য শহীদ হইয়া যায়, কোরআনের প্রেমে, রাসূলের প্রেমে যারা শহীদ হইয়া যায়, আল্লাহ তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহিয়া, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এই চামড়ার চোখে দেখতে পারো নাই, আসলে তারা কবরের মধ্যে ওয়ুসাল্লুনা ইয়ারযাকুন, তারা তাজা তাজা খানাও পায়, ওখানে তারা নামাজও আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা